2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের একান্ত সচিব ছিলেন ডক্টর খলিলুর রহমান। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খলিলুর রহমানকে দায়িত্ব দেন রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। এ দায়িত্বের পাশাপাশি 2025 সালের এপ্রিলে খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। দায়িত্ব নিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখেন তিনি। অন্তর্বর্তী সরকারের 1 বছরেরও বেশি সময় সফলভাবে দায়িত্ব পালনের পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদেও মন্ত্রী হিসেবে ডাক পেলেন খলিলুর রহমান। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 1977 সালে বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন। 1979 সালে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং তার কর্মজীবনের শুরু দক্ষিণ এশিয়া বিভাগ। পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখেন খলিলুর রহমান। 1985 সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। দায়িত্ব পালন করেন স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবে। 1991 সালে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন। এছাড়াও তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ডক্টর খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তিনি। আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর খলিলুর রহমান এখন সেখানে ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।